আত্মীয় স্বজনরাও না একদিন আগে বলেছি ঠিক খাওয়ার সময় চলে আসবে, কোনো কাজের না। মা এত তাড়াহুড়োর কি আছে, ওরা তো নিশ্চয়ই আমাদের জন্য গিফট আনবে। আরে ওই তো তোর মামা এসে গেছে। তোমার মায়ের প্রতি খেয়াল রেখো, ও যেন রোদে না যেতে পারে। ঠিক আছে ডাক্তার, এই যে আপনার টাকাগুলো। ঠিক আছে আমি আসছি। বাবা আজকে তো বুবুর মেয়ের জন্মদিন, তুমি কি যাবে না? আরে কি করে যাব, একবার বারণ করে দি ফোন করে, মায়ের এরকম অবস্থা। আরে ওরা এখনো আসলো না কেন? আমার ভাইয়ের তো আসার কথা ছিল, মনে হয় গিফট কিনতে পারেনি এই জন্য আসতে পারেনি। আরে ওরই তো ফোন এসেছে এখনই, ধরো ধরো। হ্যালো ভাই, দিদি আমার মায়ের শরীরটা খুব খারাপ, এই জন্য আমরা যাবো না, পরের বার যাবো। কি মায়ের শরীর খারাপ? এসব তো তোদের বাহানা, তোরা আসবি না সেটা বল। আরে দিদি না না এরকম কিছু। আরে ফোনটা কেটে দিল। দিদি তো আমাদের উপর রেগে গেল। বাবা তুমি দাদির কাছে থাকো, আমি বরং যাচ্ছি। ঠিক আছে বলে দিস তো দাদি খুব অসুস্থ। বুবু আমি এসে গেছি। এই তুই এসে গেছিস তাও আবার এই ছেঁড়ে খোড়া জামা পরে, আর তোর বাবা তোকে গিফট না দিয়ে পাঠিয়ে দিল। কি করে গিফট পাঠাবে, দাদি তো খুব অসুস্থ। গিফট যখন আনতেই পারিসনি তাহলে এখানে আসার কি দরকার ছিল? যা বাড়িতে যা, কেক আমরা এমনিতেই কেটে ফেলবো। আরে বুবু তুমি এরকম কেন বলছো? আরে যা বেরো বলছি। আমার মুখে মুখে তর্ক করছে। বুবু আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, বাবা আমাকে একটুও ভালোবাসেনি। কি এরকমটা করলো? থাক যেতে হবে না।